কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক সংগঠনগুলো। নূরে আলম পিন্টু, এসএ টিভি, ঢাকা। দেশের টেকসই উন্নতি নির্ভর করে শিল্পায়নের উপর, তাই টেকসই উন্নয়নে কারিগরি শিক্ষা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা যেভাবে বেগবান হচ্ছে তাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও দক্ষ লোকবলের অভাবে সবার চাকুরি নিশ্চিত হচ্ছে না। মন্ত্রী বলেন, দক্ষ মানব সম্পদ বাড়লে আগামী 2030 সালের পর এদেশে আর দরিদ্র জনগোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গ্লোবাল সিটিজেন ফোরাম আয়োজিত টেকসই উন্নয়নে সম্মেলনে তিনি এই কথা বলেন। এই 25 বছরে সারা বিশ্ব তারা পরিকল্পনা গ্রহণ করেছে এই শতাব্দী শেষের দিকে গিয়ে সারা বিশ্বকে দারিদ্র্যমুক্ত করবে। আমরা ওদের অপেক্ষা করব না। আমরা আরো 70 বছর আগে 2030 সাল নাগাদ ইনশাআল্লাহ এই দেশের দূরবীন যে কোনো দরিদ্র মানুষ পাওয়া যাবে। পণ্যের মান এবং মান বিষয়ক সনদের নামে অশুল্ক বাধাই ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা